রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে মসজিদে নববী আপনারা হজ উমরা করতে যান, এই মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই মসজিদে নববী যতটুকু ছিল এখন আর ততটুকু নেই, এটা ধাপে ধাপে সম্প্রসারিত করা হয়েছে। তিনি এই মসজিদে বসে সমাজের বিচার ফায়সালা করতেন, মীমাংসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৮৩টি যুদ্ধ সংঘটিত হয়েছিল কাফেরদের সাথে। তার মধ্যে ২৭টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীতে বসে কাফেরদের সাথে কার নেতৃত্বে কতজন সৈন্য, কতজন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করবে সেই পরামর্শ করতেন মসজিদে নববীতে বসে। এই মসজিদে বসেই সিরিয়া এবং মিশরে বাণিজ্য কাফেলা পাঠাতেন। সেই বাণিজ্য কাফেলা থেকে কি লাভ হয়েছে, এই টাকা এবং এই খাবারের জিনিসপত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের গরিব দুঃখী মানুষের মধ্যে বন্টন করেছেন। এই মসজিদে বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন। এই মসজিদেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজের ইমামতি করতেন। আবার এই মসজিদে বসেই আল্লাহ প্রদত্ত এই কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করবেন এই পরামর্শ করতেন মসজিদে বসেই। যতদিন ইসলামের আইন প্রতিষ্ঠিত ছিল ততদিন এই পৃথিবীটা সুন্দর ছিল। যখন বামপন্থীরা বুঝাতে শুরু করলো যে ধর্ম আর রাজনীতি আলাদা, মসজিদে বসে রাজনীতি করা যাবে না, তখনই এই জাতির নৈতিক চরিত্র অধঃপতনের একদম নিম্ন স্তরে পৌঁছে গেল। আমরা দেখেছি বিগত ১৬ বছরে মসজিদে যখন কোরআনের আলোচনা করা হতো, দারসুল কোরআনের অনুষ্ঠান করা হতো, গোপন বৈঠকের নামে মসজিদ থেকে ধরে নিয়ে কোরআনের শিক্ষার্থীদেরকে জেলখানায় ভরা হতো, আয়না ঘরে প্রেরণ করা হতো। সুতরাং ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর এই কিতাবের আইন কিভাবে মসজিদ থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিষ্ঠা করা যায়, এই কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায়, সেই কথা মসজিদে আলোচনা করা যাবে না তো মন্দিরে করতে হবে নাকি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من جاء مسجدي هذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه فهو بمنزلة المجاهد في سبيل الله। অর্থাৎ যে ব্যক্তি আমার এই মসজিদে কোনো উন্নত বিষয়ে শিক্ষা দানের জন্য অথবা শিক্ষা গ্রহণের জন্য আসে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী একজন মুজাহিদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি। উত্তম শিক্ষা, কোরআনের চাইতে উত্তম শিক্ষা আর কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তবে কোরআনের শিক্ষা শুধু এরকম নয়, আন্নাকুম বা আন্নাকুম তান্নাকুম, শুধু কোরআন শরীফ পড়া শেখা তা নয়। আজকে আমরা মনে করি কোরআন শিক্ষা মানে শুধু কোরআন পড়া শিক্ষা। কোরআন শিক্ষা মানে হচ্ছে কোরআনের অর্থ বুঝে আমল করা এবং আরেকজনকে আমল করার জন্য দাওয়াত দেওয়া। কোরআনের মধ্যে যত আদেশ রয়েছে, যত নিষেধ রয়েছে, এই জিনিসগুলো সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার আপ্রাণ প্রচেষ্টা করা। সুতরাং যারা আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কোরআনের আইনকে দেশে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে, শুধুমাত্র তাদের জন্যই আল্লাহর ঘরে বসে এই কোরআনের রাজনীতি, ইসলামী রাজনীতির কথা বলা জায়েজ। মসজিদে বসে তাদের জন্য রাজনৈতিক আলোচনা করা জায়েজ নয় যাদের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো সম্পর্ক নাই। সুতরাং আজকে যুব সমাজকে
মসজিদে বসে ইসলামী রাজনীতি করা যাবে না, নাজায়েজ, ধর্ম রাজনীতি আলাদা, এইসব কথাগুলো যারা বলতো এই পঞ্চম প্রজন্মের যুবকেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আলহামদুলিল্লাহ তারা বুঝতে পেরেছে। কাজেই এদেরকে আর ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।